বলেছিলাম যে যখন দাঁড়াবে একজন মানুষ কিয়ামতের মাঠে, তাকে প্রথম প্রশ্ন করা হবে তোমার জীবন কি কাজে ব্যয় করেছো, 2 নাম্বার তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছো, 3 নাম্বার কোন পথে অর্থ উপার্জন করেছিলে। আজকে মানুষ অর্থ উপার্জন করার কথা চিন্তা করে না, হালাল হোক আর হারাম হোক কোনো সমস্যা নাই, পেটে খাবার ঢুকলেই হলো। জি না, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র খাবার বা রিজিক ছাড়া তিনি দোয়া কবুল করবেন না। তাই রিজিকের ব্যাপারে সচেতন হন, এমন কোন উৎসের দিকে যাবেন না যেটা ইসলাম বিরোধী, যেটা হারাম, যার মধ্যে সুদ আছে, যার মধ্যে ঘুষ আছে, যার মধ্যে হারাম আছে, এর মধ্যে যাবেন না। এর চেয়ে ভালো শশা বিক্রি করেন, সবজি বিক্রি করেন, ক্ষেত আবাদ করেন, এর চেয়ে ভালো ছোটখাটো হালাল ব্যবসা করেন, এটা অনেক ভালো। আমাদের হৃদয়ের কথা বলছি, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যে সুদখোর, তার বাড়িতে 1 গ্লাস পানি খাওয়াচ্ছে, একটা ভ্যান চালক যে ভাই মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালায়, ওর বাসায় ভরপেট খাওয়া আমাদের জন্য অনেক প্রিয় বিষয়। উচ্চ পদস্থ যদি কর্মকর্তা হয় এবং তার রিজিক যদি হয় সুদ ভিত্তিক হারাম, ওই বাসায় 1 গ্লাস পানি খাওয়া আমরা পছন্দ করি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। অথচ একজন ব্যক্তি যে মাথার ঘাম পায়ে ফেলে কিস্সানি করে, কামলা খাটে, ভ্যান চালায়, ওর বাসায় দিব্যি আমরা শান্তিতে খেতে রাজি আছি। তাদের দাওয়াত কবুল করতে আমাদের কোনো আপত্তি নাই, থাকে না। রিজিক খুব কঠিন জিনিস, ভিতরে যদি হারাম খাবার যায়, আপনার রক্ত মাংস শরীর আত্মা সবকিছু হারাম হয়ে যাবে। তখন এই বডি দিয়ে, এই রক্ত দিয়ে, এই কথা দিয়ে আল্লাহর কাছে ইবাদত কবুল হয় না। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হয় না ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর পর্যন্ত পৌঁছে না। আমি আশা করব আমার মুসল্লি যারা আছেন আজকেই হারাম রিজিক ত্যাগ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। চিন্তা করবেন না, রিজিক আল্লাহর হাতে, আল্লাহর প্রতি ভরসা করে ছেড়ে দিন। হারাম রিজিক, বেহিসাব রিজিক আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ তাআলা, বেহিসাব রিজিক। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ওয়ামা ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য পথ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার জন্য পথ প্রশস্ত করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারবে না। বেহিসাব রিজিক পাবেন ইনশাআল্লাহ, শুধু আল্লাহর প্রতি ভরসা করে হারাম রিজিক ছেড়ে দেন। 3 নাম্বার প্রশ্ন হবে এটা যে রিজিক কোন পথে উপার্জন করেছো। 4 নাম্বার হবে কোন পথে ব্যয় করেছো। ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় টাকা পয়সা ব্যয় করতে পারবেন না, আপনাকে দেখতে হবে আপনার টাকা পয়সা ব্যয়ের খাতগুলো ইসলাম সমর্থিত কি না। কোথাও সিনেমা হল বানাবে, সেখানে টাকা দিতে পারবেন না আপনি। যাত্রা গান হবে, সেখানে চাঁদা দিতে পারবেন না। কোন জায়গায় সুদ ভিত্তিক সমিতি আছে, ওখানে টাকা দিতে পারবেন না। আপনাকে হিসাব দিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক ধরবেন কোন পথে টাকা ব্যয় করেছো। একতলা বাড়ি থাকলে হয়, আপনাকে 10 তলা বাড়ি করতে হবে না, ওটার জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে। প্রতিটা জায়গায় চুল ছাড়া হিসাব হবে।